আমার হাতে যে কাগজটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি তালাকের নোটিশ এবং এর পরের পাতায় আছে আপনার তালাকের হলফনামা। আমরা অনেকেই জানি 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যদি তালাক দিতে হয় সেক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। সেটি হচ্ছে আপনি যখন তালাক দিবেন তখন আপনাকে এই আইন অনুযায়ী একটি তালাকের নোটিশ দিতে হবে এবং আমরা সচরাচর একটা হলফনামা সহ এই তালাকের নোটিশটা প্রদান করে থাকি। আজকে আলোচনা করব শুধুমাত্র কি তালাকের নোটিশ এবং হলফনামায় সাইন করলেই কি আপনার তালাকের কাজটা সম্পূর্ণ হয় কিনা। আপনি শুধুমাত্র হলফনামা এবং তালাকের নোটিশে সাইন করলেই আপনার তালাকের কাজ সম্পূর্ণ হবে না। আপনাকে অবশ্যই এই তালাকের নোটিশ এবং হলফনামার একটি কপি, আপনি যদি ইউনিয়নের হন সেই ক্ষেত্রে চেয়ারম্যান মহোদয়কে, এবং যদি পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের হন সেই ক্ষেত্রে আপনাকে মেয়র মহোদয় বরাবর এই তালাকের নোটিশ এবং হলফনামার কপি প্রেরণ করতে হবে। এবং এই তালাকের নোটিশ এবং হলফনামার একটি কপি আপনি যাকে তালাক দিচ্ছেন, স্বামী স্ত্রীকে দেখ বা স্ত্রী স্বামীকে দেখ, যাকেই তালাক দেওয়া হচ্ছে তার বরাবর আরেকটি কপি পাঠাতে হবে। এরপর আপনাদের তালাকের নোটিশটি পাওয়ার পর চেয়ারম্যান বা মেয়র মহোদয় আপনাদের উভয়কে ডাকবেন এবং উভয়ের মধ্যে সমঝোতার চেষ্টা করবেন এবং এই সমঝোতার চেষ্টার জন্য তিনি 3 মাস সময় নেবেন এবং উভয় পক্ষকে 3 মাস সময় দিবেন যাতে কোনো সমঝোতা করানো যায় কিনা উনি চেষ্টা করবেন। যদি এই 3 মাসের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা না হয় সেই ক্ষেত্রে চেয়ারম্যান বা মেয়র মহোদয় তালাক কার্যকরের একটি আদেশ দিবেন এবং সে আদেশ নিয়ে আপনারা চাইলে আপনাদের তালাকটা একজন নিকাহ ও তালাক রেজিস্ট্রারের কাছে গিয়ে আপনাদের তালাকটি আপনারা রেজিস্ট্রি করে নিতে পারেন। আমরা অনেকেই মনে করি শুধুমাত্র তালাকের নোটিশ এবং হলফনামাতে সাইন করলেই বোধহয় আমাদের কাজ শেষ। না, আপনারা যখনই তালাক দিবেন চেষ্টা করবেন তালাকের সম্পূর্ণ প্রসিডিউরটা কমপ্লিট করতে। তালাক পোস্টের মাধ্যমে চেয়ারম্যান বা মেয়র মহোদয়ের কাছে এবং যাকে তালাক দেওয়া হচ্ছে তার কাছে পাঠানোর চেষ্টা করবেন এবং 3 মাসের মধ্যে যদি আপনাদের মধ্যে কোনো সমঝোতা না হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন 3 মাস পর চেয়ারম্যান বা মেয়র মহোদয়ের কাছে তালাক কার্যকরের আদেশটা সংগ্রহ করতে। ধন্যবাদ সবাইকে।